আলো ফুটতেই জেগে ওঠে লাল শাপলার মহাসমুদ্র। দুপুর পর্যন্ত নীল আকাশের নিচে লাল রঙের উৎসব যে কাউকে থামিয়ে দেয়। প্রকৃতির এই রঙের পরিবর্তনই ধীরে ধীরে বদলে দিচ্ছে শ্রীমঙ্গলের পর্যটনের দৃশ্যপট। হাইল হাওরে প্রতিদিন আকাশের সাদা মেঘের নিচে তৈরি হয় যেন লালের এক বিস্ময় মঞ্চ। সকাল থেকে দুপুর পর্যন্ত শাপলাগুলো ফুটে থাকে, আর বিকেলে ধীরে ধীরে ভাঁজ হয়ে ফিরে যায় কলিতে। প্রকৃতির এই নীরব পরিবর্তনই শ্রীমঙ্গলের নতুন আকর্ষণ। মির্জাপুর লামাপাড়ায় গোপলা নদীর কাছের অংশে এবার শাপলার পরিমাণ বেড়েছে কয়েক গুণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে দর্শনার্থীদের ভিড়। শ্রীমঙ্গল থেকে ঘুরতে এখানে আমাদের প্রকৃতির অসাধারণ একটি মিলন ঘটেছে। চতুর্দিকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর শাপলা ফুল এবং আকাশ, নীল আকাশ, নিচে জল, জলের উপর শাপলা, লাল লাল শাপলা, অপরূপ একটা দৃশ্য। এখন শীতের শুরু, এখন আমরা অনেকে ঘুরতে এসেছি। তো অসাধারণ একটা প্রকৃতির ভিউ, যা সৃষ্টিকর্তার অসাধারণ একটি সৃষ্টি, যা দেখতে পেয়েছি তা দেখে মন জুড়িয়ে গেল আর কি। বিশেষভাবে আপনার কাছে অনুরোধ, আপনারা সকাল টাইমে বেশি বাগাইবা। সকাল টাইমে শাপলা ফুল ফুটাইল থাকে, বিকাল টাইমে শাপলা ফুল মুছি যায়, এই জন্য সৌন্দর্য হয় না। আপনার কাছে অনুরোধ, সকাল টাইমে বেশি বাগাইবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থী। তবে যাতায়াতের রাস্তাগুলো সংস্কারের অভাবে বেশ ভোগান্তি হচ্ছে দর্শনার্থীদের। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার ও একটি সেতু নির্মাণ জরুরি। যতরপুর একটা বিচ্ছিন্ন গ্রাম, এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয়, আমাদের এলাকার জন্য আরো ভালো হয় এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের আসা যাওয়ার রাস্তাটা যদি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং হয়, তাহলে আমাদের অনেক উপকৃত হই আমরা। তো আমি আশা করব এই আমাদের মাননীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে একটি ব্রিজ দেওয়ার জন্য। তাহলে শুধু আমাদের জন্য নয়, পর্যটকদের জন্য অনেক সুবিধা হবে। শাপলা বিলে ঘুরতে আসা দর্শনার্থীরা ঘুরেন নৌকায়। এতে স্থানীয় অর্ধ শতাধিক মাঝির তৈরি হয়েছে কর্মসংস্থান। মাঝিরা নৌকায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখান লাল সৌন্দর্য। এছাড়া ভোরের দিকে গেলে পাওয়া যায় তাজা মাছ। প্রকৃতির এই সমন্বয়ই হাইল হাওরকে করেছে আরো সমৃদ্ধ। আমরা মানুষকে নৌকা চড়াই, আমরা সর্বোচ্চ সীমিতভাবে আমরা টাকা নেই, তারপরে আমরা সমস্ত মানুষের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আমরা। এদিকে দর্শনার্থীদের ভোগান্তির বিবেচনায় রাস্তাঘাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানে আমরা খুব শীঘ্রই ভিজিট করব এবং রাস্তাঘাট সহ এই পর্যটনের বা এই প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা মানুষ কিভাবে পুরোপুরি উপভোগ করতে পারেন সেই ব্যাপারে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব এবং ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কিংবা যারা পর্যটক আসছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা নিজেরা সৌন্দর্য উপভোগ করুন এবং আরেকজনকে উপভোগ করার সুযোগ দিন। হাইল হাওরে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে মৌসুমী লালের এক বিস্ময়। আর এটি ঠিকভাবে ধরে রাখা গেলে প্রতি বছর শ্রীমঙ্গলের পর্যটনে খুলে যেতে পারে সম্ভাবনার দুয়ার। নিউজ ডেস্ক, RTV।